হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সোহেবাজ ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে। আজকে শুক্রবার 14ই মার্চ। সাধারণত আমার শুক্রবারে ছুটি থাকে না, বাট আজকে ছুটি। এই জন্য ভাবলাম যে যেহেতু রমজান মাস চলছে, তো এই জন্য একটা জুম্মা পড়ে আসি মসজিদ থেকে। তো এই জন্যই যাওয়া, কিন্তু একটু লেট হয়ে গেছে। এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। বাস আসবে আর 10 মিনিট পর। নামাজ শুরু হবে 2:45 থেকে, আর আরেকটা জামাত হচ্ছে 3:45। তো 2:45টাই আমরা ধরার চেষ্টা করছি। হোপফুলি আমরা যে পাবো ইনশাল্লাহ। এই তো আর কি। আর ওইখানে যে তারপরে বাকি কথা হবে। আর এদিকে বাইরে দেখেন আজকে টেম্পারেচার +7 সাডেনলি। এই জন্য দেখেন বরফগুলো সব গলতেছে, চারদিকে শুধু কাদা কাদা এখন অবস্থা। এই যে বাইরেও দেখেন রাস্তায় এই যে পানি জমে গেছে, এখন সব কিছু শুধু কাদা কাদা অবস্থা। পানি পানি হতে। আর বাস স্টপেজটা ঠিক ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন ওইটা, তো ওইখানে আমরা একটু পরে যাব। এখন আমরা বাসার এখানে দাঁড়ায় আছি। এই যে দেখেন সব কিছু বরফ গতকালকেও ছিল, এগুলো এখানকার বরফগুলো সব গলে গেছে। কাদা কাদা হয়ে গেছে একদম। এই সময়টা সবচেয়ে ক্রুশাল লাগতেছে আমার কাছে, খুবই বাজে লাগতেছে। মানে বরফগুলো গলে যাচ্ছে আর ভিতর থেকে যত ময়লা টয়লা আবর্জনা এগুলো বের হচ্ছে, এই জন্য এই সময়টা একটু ক্রুশাল। একটা মজার জিনিস দেখানোর জন্য আবার ভিডিও করছি। দেখেন পানিটা কি ফোর্সে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে নালা থাকে না, নালা থেকে যে পানি যে ড্রেনে পড়ে, বা সেচের পানি ছেড়ে দিলে যেভাবে পানি যায় না, ওইভাবে পানি যাচ্ছে। তো আমি সোহেবাকে জিজ্ঞেস করছিলাম কিসের পানি এটা। তো পরে যেটা বুঝলাম, এটা এই যে বরফগুলি যে মেল্ট হচ্ছে না, এই বরফ মেল্ট হয়ে হয়ে এত ফোর্সে পানি পড়ছে। ভাবতেই পারি নাই যে বরফ গলে এত পানি পড়বে। সব জায়গায় তাই দেখা যাচ্ছে, সব জায়গায় পানি গলে যাচ্ছে। এই যে এইখানেও এই যে দেখেন কিভাবে পানি পড়তেছে। বৃষ্টির পরে রোড থেকে যেভাবে মানে পানি এই ম্যানহোলের ভিতরে ঢুকে, ওই স্রোতে যাচ্ছে একদম পানি বরফ গলে গলে। আমরা এখন এই যে এই যে বরফগুলি তাইলে আবার সমস্যা। এগুলি একদম এখন নরম হয়ে গেছে, একদম নরম। পানি আর বরফ মিশে গেছে। এই যে বাস স্টপেজে এসে দাঁড়ায় আছি, সুন্দর রোদ। কি হয়েছে? ঘাস? ও আচ্ছা, দেখো ওই বরফগুলো গলে কেমন সবুজ ঘাস বের হচ্ছে। ওইগুলি আবার সবুজ ঠিকই আছে। এই যে বাস চলে আসছে, এই যে দূরে দেখতে পাচ্ছেন বাস। আমরা বাসের জন্য অপেক্ষা করলাম, এখন উঠবো বাসে। শিওর। কানাডা বলতে যে সবাই মনে করে অনেক বেশি সুন্দর সবুজ ঘাসপালা ফুল পাখি, ব্যাপারটা কিন্তু তা না। উইন্টার আসার পর থেকেই, মানে শীতকাল আসার পর থেকেই সব গাছের পাতা ঝরে চারপাশটা একদম মৃতের মতো নির্জীব, একদম প্রাণহীন হয়ে আছে। তো উইন্টারের কারণে যখন স্নো পড়তো, তখন স্নো দিয়ে কিন্তু এগুলো একদম সব সাদা হয়েছিল, যেটা ছবিতে বা ভিডিওতে দেখতে ভালো লাগে অনেক। আর এখন ধীরে ধীরে বরফ যেহেতু গলে যাচ্ছে, আর এখন স্প্রিং সিজন আসছে, এখন দেখেন চারপাশটার কি অবস্থা। এখন কিন্তু একদম সব কিছু নির্জীব, একদম সাদা কালো ধূসর মানে রঙে পুরো প্রকৃতি সেজে আছে। তার পাশাপাশি ভয়ঙ্কর রকম কাদা। আর এখানকার যে গিস মানে হাঁসগুলো, রাজহাঁসগুলো, ওগুলো যে টয়লেট করেছিল, আর অনেক বেশি পেট কুকুরের যে টয়লেট, সেগুলো বরফের নিচে ঢাকা ছিল, এখন সেগুলো বের হয়ে গেছে। তো সেগুলো থেকে একটু পচা গন্ধ আছে, কাদা, তারপরে এরকম পানি, গাছে কোনো পাতা নেই। ভিডিওতে যতটুকু না বিবর্ণ লাগছে, সামনাসামনি আরও বেশি বিবর্ণ।
বাংলাদেশে বসে অনেকেরই অনেক ফ্যান্টাসি কাজ করে। কানাডায় কিছু কিছু সময় খুব সুন্দর দেখা যায় প্রকৃতি, কিন্তু ব্যাপারটা এমন না যে সব সময়ই প্রকৃতি খুব সেজে গুজে থাকে। এরকম প্রাণহীন, বিবর্ণ, ধূসর, নির্জীব প্রকৃতিও কিন্তু এখানে আছে। স্নোফল নিয়ে সবার মনের মধ্যে যে এক ধরনের ফ্যান্টাসি কাজ করে, যে স্নো, বরফ খুব মজার জিনিস, খুব সুন্দর, সেটাও আসলে মূলত ওরকম কিছু না। স্নো মানে ভিডিওতে দেখতে যতটা সুন্দর, যারা আমরা ফেস করি তাদের কাছে সেটা ততটাই কষ্টকর মনে হয়। এটাই একটা দেশের, কিছু জিনিস ভালো থাকবে, কিছু জিনিস মন্দ থাকবে, এটাই হচ্ছে যে নিয়ম। যেমন আমাদের বাংলাদেশের আবহাওয়া খুবই সুন্দর, খাবার দাবার খুবই মজার, কিন্তু আমাদের দেশে হেলথ কেয়ার নেই ভালো, বা ভালো সিকিউরিটি নেই। আর এইসব দেশে সিকিউরিটি আছে, ভালো হেলথ কেয়ার আছে, কিন্তু এইসব দেশে কিন্তু মানুষের জীবনের যে জাঁকজমক ব্যাপার স্যাপার, সেই মানুষের জীবনের জাঁকজমকটা কিন্তু খুব কম। লাইফস্টাইল অনেক সিম্পল, অনেক নেচার ভিত্তিক। এখানে কাদা আছে, এখানে ধুলোবালি আছে, এখানকার বাড়ির মধ্যে কোনো আলিশান বড়লোকি ব্যাপার স্যাপার নেই। ফাইনালি হাঁসের দেখা পাওয়া গেল, তার মানে সামার ইজ কামিং। কানাডার রাস্তাঘাটে যখন আপনি হাঁস দেখতে পাবেন, তার মানে বোঝা যাচ্ছে যে সামার চলছে বা সামার আসছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই যে বাস থেকে নেমে 7-8 মিনিট হেঁটেই এই যে আমি এখন মসজিদে চলে আসছি। খুবই যাও, তাহলে যাও, দিক দিয়ে যাও, যাও দিক দিয়ে। কথা বলতে বলতে আমরা মিয়া মসজিদে চলে আসলাম। এখন আমরা ভেতরে চলে যাব, আর ভেতরে যেয়ে আমরা আজকে জুমার নামাজটা পড়ব। আলহামদুলিল্লাহ জুমার নামাজটা পড়েছিলাম এবং খুব ভালো লেগেছে। আর বাসায় এসে অনেক রকম ইফতার বানিয়েছিলাম, কিন্তু যেহেতু আমার অনেক ব্যস্ততা ছিল, সেই কারণে আমি ওভাবে ভিডিও করতে পারিনি। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগছে সেটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। চমৎকার সবুজ একটা কালার আসছে, সাদা সবুজ বেগুনি। এবারে ভিতরে দিব লাল। কোনো মশলা দিবা না? দিব, চিকেন স্টক দিব। না, হলুদ টলুদ দিতে হবে না? না, হলুদ দিব না, একদম সাদা। একটু দিতে হবে না? না, ভাবলাম যে একটু ভাবে করি। কি সুন্দর লাগতেছে দেখতে।